ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর পশ্চিমা বিশ্বের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক নীতি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারত মহাসাগরের অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গার্জিয়া ব্যবহারের অনুমতি দিতে দেরি করেছেন। জাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত এই ঘাঁটিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াশিংটন। তবে স্টারমার পাল্টা বলেন, ব্রিটিশ ঘাঁটি থেকেই মার্কিন বিমান পরিচালনার সুযোগ দেওয়ায় দুই দেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের প্রমাণ। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগভ এর এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছেন মাত্র 28% ব্রিটিশ নাগরিক। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে স্টারমার হয়তো সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতে সরাসরি মার্কিন অভিযানে জড়াতে চান না। 2003 সালে ইরাক যুদ্ধের ব্লেয়ারের সমর্থন এখনও ব্রিটিশ রাজনীতিতে বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহার করতে পারবে না মার্কিন বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্যিক স্থগিত করার হুমকিও দেন। অন্যদিকে মার্কিন সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ কার্যত নীরব থাকেন। একই সময়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান এর বক্তব্য থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কোনো একক অবস্থান স্পষ্ট হয়নি। বিশ্লেষকদের মতে, ইরাককে কেন্দ্র করে তৈরি হওয়ায় এই সংকট পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ ঐক্য এবং তাদের নৈতিক অবস্থান দুটোকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলছে।